আমার পেয়ারা ভাইরা, বেচারি সাহাবী আব্দুল্লাহ রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়তে আসেন। নবী আমার ফজরের নামাজ পড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজের সালাম ফেরান। ফায়জা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হাতে জোরে বলেন 28 পারায় চমকাচ্ছি। রাসূলুল্লাহ ফজরের নামাজে সালাম ফিরিয়ে দেন। ফজরের নামাজের পরে মুনাজাত হয় একটু পরে, তাই না? দোয়া কালাম বেশি বলা হয় না, আর মুনাজাতটা একটু বড় হয় না, সব একটু বড় হয় না। ও বেচারা সাহাবায়ে রাসূল হুজুর আমার সালাম ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে উঠে বলেন দৌড় লাগান, ছুটে ছুটে বাড়িতে যান। ও বিবি সাহেবা, চলে এসেছি, রেডি হও, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ ফজরের জন্য তৈরি হও। সালাম ফেরানোর সাথে সাথে রওনা হয়ে যায়। সাহাবীদের মধ্যে ইনি দেখেন, উনি দেখেন, তিনি দেখেন, রাসূলের পাকের কাছে ফরিয়াদ রেখেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার অমুক জায়গার অমুক সাহাবী, তিনি আপনার পিছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু আপনার পিছনে তিনি মুনাজাতে শরীক হন না, আপনার মুনাজাতে তিনি শরীক হন না, অথচ আপনার পিছনে নামাজ পড়েন, নামাজ কাজা করেন না, কিন্তু মুনাজাতে শরীক হন না। উনি নামাজ পড়ার সাথে সাথে সালাম ফেরানোর সাথে সাথে বাড়িতে রওনা হয়ে যান। তাহলে কি হুজুর আপনার মুনাজাত তার পছন্দ হয় না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের বলেন, বাবারা ওই সাহাবীকে আগামী নামাজে আসলে পরে বলবে যেন ফজরের পরে আগামী কালকে ওই সাহাবায়ে রাসূল আমি নবী আমার সঙ্গে দেখা করে, ফজরের পরে যেন চলে না যায়, আমি নবী আমার সঙ্গে দেখা করে তবে যেন যায়। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবীর আদেশ শিরোধার্য। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা মশলা জানতে চাচ্ছি। নবী পাক বলেছেন দাঁড়িয়ে যেতে সেই সাহাবীকে, যদি সাহাবীটা দাঁড়িয়ে যায় তার বিবির ফরজ নামাজ কাজা হবে না? এই কথা বলেন না কেন? ফরজ নামাজ কাজা হবে তো, তাই না? মশলা কি বলেন তো, ফরজ নামাজ পড়া আগে না নবীর হুকুমটা মানা আগে? এখানেই তো মশলা। আগুনটা এমনি লাগে, আল্লাহর কসম ফরজ নামাজ আগে নয়, যা বলছি ঠিক আছে, কিয়ামত পর্যন্ত সময় দিন। জগতের আলোচনা হচ্ছে তো, সারা দুনিয়া দেখছে, আপনারা কজন তো ব্যাপার না, সারা দুনিয়া শুনছে। আমার পেয়ারা ভাইরা, নবীর আদেশটা আগে নামাজ কাজা হয়ে যাবে। রাখো মিয়া নামাজ, রাখুন। নামাজ কোথায় ছিল? কে জানতো নামাজ ফরজ? আমার রাসূলুল্লাহর জন্য জানতে পেরেছি। কার জন্য? রাসূলুল্লাহর জন্য। তাহলে মর্যাদা বেশি কার? আমার রাসূলুল্লাহর। তাহলে এখন দ্বিতীয় রেফারেন্স জানতে হয়, আসরের আযান। মসজিদে নববী শরীফ থেকে দূরে আছে আসরের আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসরের আযান হয়ে গেল। সাহাবায়ে কিরামেরা নামাজ পড়ে নিলেন। আমার পেয়ারা ভাইরা, এদিকে নবী আমার হযরত আলী মুর্তজা কি বলে, শরীর মুবারকে পুরোর উপরে মাথা কানা রেখে শুয়ে গিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। হযরত আলী মুর্তজার আসরের নামাজ পড়া হয় না। আসরের নামাজের সময় শেষ হয়ে যায়। কসম আল্লাহর, হযরত আলী মুর্তজা রাসূলুল্লাহকে ডাকলেন না। হুজুর ঘুমাচ্ছেন, আমি আলী কেমন করে ডাকতে পারি?
আসরের নামাজের সময় শেষ হয়ে আসছে, এবার মাগরিবের সময় চলে এসেছে বলতে পারেন। সূর্য ডুবো ডুবো অস্তমিত হয়ে হয় আর কি এমন একটা সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা ভেঙে যায়, ঘুমটা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাবা আলী তুমি কি আসরের নামাজ পড়েছো নাকি বাবা? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর না, আসরের নামাজ পড়া হয় না। তুমি আমাকে ডাকলে না কেন? হুজুর আমি আপনাকে ডাকবো কি করে সম্ভব হুজুর? আমি আলী আমার জীবন চলে যাবে, আমি আপনাকে ডাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জানা আছে আল্লাহর হুকুম মানে নবীর হুকুম। সুবহানাল্লাহ বলেন না? নবী মানে আল্লাহ মানা। আরেকবার জোরে বলুন না? নবীকে মান্যতা দেওয়া মানে আল্লাহকে মান্যতা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতে পারে না আমি আপনাকে ডাকবো কেমন করে? নবীকে মানা মানে আল্লাহকে মানা, হতে পারে না, ইম্পসিবল, অসম্ভব। আমার রাসূলুল্লাহ ওই দিন ওই সময় সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার আলী মুর্তজার জন্য পশ্চিম গগনের সূর্যটাকে একটু দাঁড় করিয়ে দিন, একটু দাঁড় করিয়ে দিন, আমার আলী মুর্তজার আসরের নামাজটা পড়ার সুযোগ করে দিন। কটা কথা বলবেন আপনি? হাদিসের পাতায় চমকাচ্ছে, পৃথিবীতে দুবার সূর্য দাঁড়িয়েছিল, দুবার। এদিকে কারা বাচ্চা কাচ্চা না, বাচ্চা কাচ্চার মা খালা দৌড় দিচ্ছে বাচ্চা কাচ্চার। একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। দুটো কথা ঘরে নিয়ে যান, কি জানো বলছিলাম, মনে আছে আপনাদের? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর যেমন বলেছেন, তাফসীরে কিতাবে আছে, আজ পর্যন্ত পৃথিবীতে দুবার সূর্য দাঁড়িয়ে গিয়েছিল। একবার হযরত আলী মুর্তজার জন্য, আর একবার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দায়িত্ব যিনি কাঁধে নিয়েছিলেন ওই ওদের জন্য। জানেন না ওদের পূর্বপুরুষ, ওদের সঙ্গে জিহাদে ওই বাইতুল মুকাদ্দাস ওদের হাতে ছিল, দুশমনদের হাতে। তখন এরা ছিল ইসলামের দলে, দুশমনদের হাতে ছিল। যে কওমটার হাতে ছিল, কওমটার নাম আমালিকা সম্প্রদায়। তারা যেমন লম্বা চওড়া, তেমন শক্তি সামর্থ্যওয়ালা। তাদের সঙ্গে জিহাদ করা খুব কঠিন ছিল। আল্লাহর হুকুম ছিল, নবী মুসা কালিমকে আল্লাহ বলেছিলেন, কিন্তু আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে সময় দেননি, উনি দুনিয়া থেকে চলে গেলেন। তাই নবী মুসা কালিমুল্লাহর পরে ওনার ভাগনা বলতে পারেন, যে নবীর নাম হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, জয় করার জন্য বাইতুল মুকাদ্দাসে গেলেন। জিহাদ চলছে। তখন সপ্তাহে একদিন জিহাদ করা হারাম ছিল। ওই বারটার নাম ছিল শনিবার। শুক্রবার তার আগের দিন জিহাদ চলবে সন্ধ্যা পর্যন্ত। মাগরিব হয়ে গেলে জিহাদ বন্ধ হয়ে যাবে। হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, মুসা কালিমুল্লাহর উম্মত, নিজের উম্মত দিগকে নিয়ে বীর বিক্রমে বাইতুল মুকাদ্দাস বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদ আকসা উদ্ধার করার জন্য বীর বিক্রমে জিহাদ করছে। শুক্রবার দিন গড়িয়ে আসে, অল্প সময়ের মধ্যে মাগরিব নেমে আসবে। মুসলমানদের জয় কাছাকাছি, কিন্তু হাতে সময় নাই। ওরা চাইছে মাগরিব হয়ে যাক, জিহাদ বন্ধ হয়ে যাবে।
আগামীকাল শনিবার পুরো জিহাদ স্টপ থাকবে, রবিবারে আমরা আবার রেডি হব, ওরা শক্তি সামর্থ্য জোগাড় করবে। আল্লাহ নবী ইউসা ইবনে নুন জয়ের মুখোমুখি, অথচ হাতে সময় নাই, বেলাটা যদি ডুবে যায় আজ জিহাদ হবে না, বাইতুল মুকাদ্দাস উদ্ধার হবে না, আগামী কালকে উদ্ধার করা যাবে না, যেহেতু শনিবারকে রোজ মে জিহাদ করনা মানা হয়, কালকে জিহাদ করা চলবে না, আবার আগামী রবিবার। তাই ইউসা ইবনে নুন আল্লাহ কে বলেন, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ আসমানের সূর্যটাকে আল্লাহ একটু দাঁড় করিয়ে দিন, দাঁড় করিয়ে দিন, যা দাঁড় করিয়ে দিন, যাতে জিহাদ করে জয়ের পতাকা লাভ করে বাইতুল মুকাদ্দাস শরীফে আমরা জামাত করে মাগরিবের নামাজ পড়তে পারি। আমার আল্লাহ ওয়ালা করেরা হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, তাফসীরে কিতাবে লেখা সূর্য দাঁড়িয়ে গেল, জিহাদ আল্লাহ করে মুসলমানদের ঘরে আল্লাহ বিজয় দান করলেন, তবে না সূর্য অস্ত গেল আর বাইতুল মুকাদ্দাসে মাগরিবের আযান দেওয়া হয়েছিল। আল্লাহ এই বাড়ি যাবেন নাকি বলেন একটু আল্লাহুম্মা। বড্ড দুর্বল তো, আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সংক্ষেপ আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, রাসূলুল্লাহর পিরিয়ডে হযরত আলী মুর্তজার জন্য একবার সূর্য দাঁড়িয়েছিল, এই পৃথিবীতে আজ পর্যন্ত মাত্র দুবার। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আলী জানতেন আমার নবীর হুকুমটাই হচ্ছে বড়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ, আল্লাহ আগে না নবী আগে বলবেন কেউ? আল্লাহ আগে না নবী আগে বলবেন কেউ? আমি বলি মাশাআল্লাহ যারা মানুষ আছি আমরা সবাই মাশাআল্লাহ নামাজি, সবাই নামাজ পড়ি মাশাআল্লাহ। প্রত্যেক নামাজ এসে নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, চাই ফরজ হোক, একটা সূরা আমাদের পড়তে হয়, সে সূরা ছাড়া নামাজ হয় না, কোন রাকাতই হয় না, সেই সূরাটা সূরাতুল ফাতিহা। ঠিক আছে? কি বললাম? সূরাতুল ফাতিহা মিন্স আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ প্রত্যেক রাকাতে পড়তে হবে, তা না হলে নামাজ হবে না। সে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, এক রাকাত হোক, চার রাকাত হোক, ঠিক কি না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। চলেন আল্লাহ সময় দেওয়ায় একটুখানি খেয়াল করেছিলাম বলবো বলে, কিন্তু জানি না কতটা বলতে পারবো। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ভালো করে শুনে নাও আমার মুসলমান ভাইরা, নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। নামাজ কার হুকুম? জোরে বলেন, কথা বলেন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ আল্লাহ ফরজ, নামাজ আল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামাজ সমস্ত ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। মুসলমান আল্লাহ পাকের নামাজ আল্লাহর হুকুম, লেকিন ইয়াদ রাখনা আমরা যে নামাজে নিয়ত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাটা আগে পড়ি, এই সূরা ফাতিহা পড়াটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতু ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন বাবারা, ইমামতির জায়গা ছাড়া, ইমামের পিছনে নামাজ পড়া ছাড়া নিজেরা যখনই নামাজ পড়ো না কেন বাবা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাত, নামাজ হবে না ইল্লা যতক্ষণ না বিফাতিহাতিল কিতাব তোমরা সূরা ফাতিহা না পড়ছো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমাদের কারণ নামাজ হবে না। শুনছেন তো? ধ্যান আছে তো? সূরা ফাতিহার পরে
যে নামাজগুলো আমরা কেরাত যুক্ত করি, যোগ করে কেরাত মিলাই, সূরা মিলাই, যাই পড়েন না কেন ওই পড়াটা কোরআন পাক খুলুন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ওই পড়াটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। সূরা ফাতিহা পড়া আল্লাহর হুকুম নয়, বাট পরে সূরা পড়া, কেরাত পড়া, 30 পারা কোরআন পাকের মধ্যে যেখান ইচ্ছা সেখান থেকে কেরাত দেওয়া, সূরা মিলানোটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, ওটা নবীর হুকুম নয়। সূরা ফাতিহা পড়াটা নবীর হুকুম। তাহলে নামাজে নিয়ত করলেন, প্রথম কার হুকুম মানলাম? আল্লাহ না নবী? বুঝতে পারছি না? প্রথম রাসূলের হুকুম। লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, নবী আমার বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে অবশ্যই নবীর মাধ্যমে আমার আল্লাহ, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা করেনা, আল্লাহর কসম বলে গেলাম, সেই নবীওয়ালা জিন্দেগি যদি তৈরি করতে পারেন আল্লাহর কসম, আমার নবীকে মক্কার দুশমনরা যেমন মারতে পারলো না, বদরে পারলো না, উহুদে পারলো না, খন্দকে পারলো না, খায়বারে পারলো না, তবুকে পারলো না, আরো জিহাদে পারলো না, আমার রাসূলুল্লাহকে আল্লাহ যেমন বাঁচিয়েছেন, রাসূলের খাতিরে রাসূলের উম্মতদেরকেও আল্লাহ তেমন বাঁচিয়ে দেবেই দেবে। মহান হেফাজতের মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলবেন না? তাই বিভিন্ন আলেমরা যে যার মতো করে কায়দা করে বোঝায়, যাতে মানুষগুলো শরীয়তের রাস্তায় আসে। এরপরেও যদি না হয় কি হবে বলেছিল? সোজা আঙুলে গিয়ে না উঠলে আঙুল দাজ্জাল কাজ্জাব আল্লাহ পাঠাবে, ঈসা রূহুল্লাহ আল্লাহ পাঠাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ পাঠাবে। সারা পৃথিবীতে 40 থেকে 45টা বছর আল্লাহ শরীয়তের রাজ চলবে, রাজ। সুবহানাল্লাহ বলবেন না? মিটে যাবে। কোরআন পাকের কত আয়াত নেবে? সূরা বাকারার বেশিরভাগ ওদের উপরে অভিশাপ করা হয়েছে। অভিশাপ করা আল্লাহ নিজে করেছেন। সূরা বাকারার অত বড় সূরাটার বেশিরভাগ তাফসীর খুলুন, কথা বুঝছেন? ওরা নয় করে কি বলবো, পরিসংখ্যানটা বলবো না, অন্য ভাষায় বলি, হাজার হাজার নবী রাসূলদের ওরা জীবন্ত শহীদ করেছে। অথচ ওরা আল্লাহর খুব করুণা প্রাপ্ত জাতি, খুব করুণা প্রাপ্ত জাতি। ওদের বংশে হাজার হাজার নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন। বেহুদাগুলো নবী রাসূলদেরকে ধরে জবাই করেছে। কথা বুঝছেন না? ধরে জবাই করেছে। আল্লাহ এত রাগান্বিত ওদের উপরে হয়েছে, কোরআন পাকে আল্লাহ বলেছে গাযাবিন মিনাল্লাহ, ওদের উপরে আমার কিয়ামত পর্যন্ত গজব, ওদের উপরে আমার গজব রইল, ওরা জীবনে কোনদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। কথা বুঝছেন না? পারবে না। তাই রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা ওরা শেষ খেলা খেলবে, চেষ্টা করবে, দাজ্জাল কাজ্জাবের সময় দাজ্জালের সঙ্গে ৭০,০০০ বাহিনী থাকবে, সমস্ত লোকগুলা ওদেরই লোক, ৭০,০০০ লোকই ওদেরই লোক। কিন্তু আল্লাহ পাক পাশাপাশি ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে দাজ্জালের শক্তিকে খর্ব করে দিয়ে বিশ্বের জমিনে ইসলামের পতাকা আবার আল্লাহ উত্তোলন করে দেবে, উড্ডীন হবে। আল্লাহ করে পথ করে ইসলামের পতাকা উড়বে। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা মজার কথা বলবো, শুনবেন। সবাই ঠিক আছেন? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ঈসা আলাইহিস সালাম সারা বিশ্ব জয় করবে, অনেক ওয়াজাই পারবো না। ওরা ঈসা নবীকে মারতে চেয়েছিল রে বাবু, আপনারা জানেন না? সবাইকে চেষ্টা করেছে, হাজার হাজার নবীদের কতল করেছে। শেষ নবী হিসাবে আমার নবীর আগে ঈসা নবী এসেছিলেন না? ঈসা নবীকে মারার জন্য উনি ঘরের মধ্যে ইবাদত করছে, আল্লাহ আল্লাহ করছে। ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ জিকির আজকার করছে, আল্লাহ আল্লাহ করছে। এই ইহুদির বাচ্চা এরা দুশমনেরা হুজুরের ঘরটা ঘেরাও করেছে, ঈসা রূহুল্লাহকে কতল করবে। ঠিক আছে? মেন গেট পর্যন্ত পৌঁছে গেছে, একেবারে ভিতরে ইবাদতখানা পৌঁছে গেছে, যেখানে দরজা আছে দরজা পর্যন্ত পৌঁছে গেছে।
একটা লোকের নাম সয়ু, এই ভালো করে নামটা মুখস্থ রাখেন, আমার বহুদিন আগে পড়া, বহুদিন আগে পড়া। আপনাদের দোয়া আমার এত অ্যানালাইসিস আছে ওদের উপরে, আমি সারা রাত ধরে টুকটুক করে বলতে পারি, সারা রাত ধরে টুকটুক করে বলতে পারি, কানে হাত দিয়ে হবে না, ওটা আলাদা লাইন। সারা রাত ধরে কেন, আরো বেশি আপনার মা বাবা এত অ্যানালাইসিস আপনাদের দোয়া আমার আছে। ঈসা রুহুল্লাহ হুজুর ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করছেন, আর বেহুদারা এরা হুজুরের ঘরটা ঘেরাও করেছে। তার মধ্যে এক শয়তানের নাম ছিল সয়ু। কথা বলে না, ও শয়তানদের লিডার, মারবে ওদের দুশমনদের লিডার। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে উম্মতে মুহাম্মাদি কবুল করেছেন তার অনেক আগে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাতায় লেখা আছে ঈসা রুহুল্লাহ উনি নবী, কিন্তু অদূর ভবিষ্যতে উনি উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়ায় যাবেন, এটা আল্লাহর খাতায় অনেক আগে থেকে লেখা ছিল। সর্বোপরি কারণ লক্ষ লক্ষ নবীরা দোয়া করেছিলেন, বাট ঈসা রুহুল্লাহর দোয়া উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আল্লাহর দরবারে ঈসা নবীর দোয়া কবুল হয়েছিল, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই ঈসা নবী আবার উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়ায় আসবেন, আল্লাহর খাতায় লেখা আছে, আল্লাহর খাতায় লেখা আছে। আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারবে? জোরে বলেন হ্যাঁ পারেন। আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারবে? কেউ তাকে মারতে পারবে না, কেউ মারতে পারবে না। হুজুর ঘরের মধ্যে ইবাদতে মশগুল আছেন, এরা বার হচ্ছে না কেন? ঘর থেকে বার হচ্ছে না, দরজা ভাঙা, চাপ দিচ্ছে। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ হুজুরের হুজরাখানার ছাদটাকে ফাটিয়ে দিলেন, দুটো ভাগ করলেন। জিবরাইলকে বলেন যাও, আমার হাবিবের উম্মতের খাতায় তার নাম লিখেছি, অতএব দুশমনেরা ওই ওদের বাচ্চা ওরা মারবে, এটা হতে পারে না, যেহেতু তার নাম উম্মতে মুহাম্মাদের খাতায় লেখা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী ঈসা রুহুল্লাহকে উঠিয়ে নিয়ে এসো। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার নবী ঈসা রুহুল্লাহকে আসমানে উঠিয়ে নিয়ে এসো। ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান পর্যন্ত গিয়েছিলেন, আর যেতে পারেননি। ওনার কাছে দুনিয়ার একটা সম্পদ লুকিয়ে ছিল, যার জন্য আল্লাহ বললেন ও নবী ঈসা যথেষ্ট হয়েছে, আর উপরে উঠতে পারবে না। উপরে ওঠার জন্য আরো সূক্ষ্মতা লাগে, সেটা আমি আল্লাহ পাক আমার নবী ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে দান করেছি। উনি একমাত্র পারবেন উপরে আসতে, নবী সাথে পারবে না। তোমার সঙ্গে দুনিয়ার একটা সম্পদ জড়িয়ে আছে। কি সেটা? অনেকের পকেটে টাকা থাকে না, কখন থাকে? কখন? আরে মা বোনেরা যখন জামা কাপড় কাচতে যায় পরিষ্কার করে, পকেট থেকে 2 টাকা ওলামাকে বোঝেন না। ঈসা রুহুল্লাহ হুজুরের কাছে একটা সুস থাকতো, সুতো থাকতো না, সুই। হুজুরের পরনের পিরহান যেখানে ছিঁড়ে যেত, ওই সুস দিয়ে সেই ছেঁড়া জায়গা সুতোকে বার করে নিয়ে হুজুর ঈসা রুহুল্লাহ সেখানে সেলাই করে নিতেন। তাই সঙ্গে একখানা সুস রাখতেন। আল্লাহ পাক বলেন জিবরাইল চতুর্থ আসমান পর্যন্ত আমার নবী ঈসাকে আনা হয়েছে, আর আনতে পারবে না। ওনার সঙ্গে দুনিয়ার সম্পদ লুকিয়ে আছে, সুস, অতএব ঈসা রুহুল্লাহ আর উপরে উঠতে পারবে না। যাক, ঈসা রুহুল্লাহ উঠে গেছে। দুশমনেরা দরজা ভাঙলো, হুজুরের দরবারে দরজা ভাঙলো। নেতার নাম কি বলেছিল? ও আছে সম্মুখে, আরো সবাই পিছনে। এই আল্লাহ বলে একজন আছে না নাই? এ আল্লাহ বলে একজন আছে না নাই? কথা বলেন না কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুশমনেরা হুজরা শরীফের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে ওই সয়ু নেতার চেহারাটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে পাল্টে দিয়ে ঈসা রুহুল্লাহর মতো করে দিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের মাশাআল্লাহ ভাই বোনে আসছে হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ নারে তাকবীর আমাদের ভাইজান হুজুর কিবলা তশরিফ রেখেছে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আরেকটু বলি নাকি সবার ধৈর্য আছে একটু হাত উঁচু করে সমর্থন দাও তো নারে তাকবীর নারে তাকবীর আপনাদের ভালো লাগছে কি বলছিলাম দুশমনদের নেতা চেহারাটা আল্লাহ পাল্টে দিয়ে ঈসা রুহুল্লাহর মতো করে দিলেন সুবহানাল্লাহ বলেন একই বলে আল্লাহর মকর এই ইয়ার কি ভাই চল দুশমনেরা ইহুদিরা নিজেরাই নিজেদের নেতাকে নবী ঈসা রুহুল্লাহ মনে করে উত্তম মধ্যম কি এই ওয়াজ ভালোই বুঝছে তো কত না সে মালির কোন কি হাফ টাইম নেই হাফ টাইম বুঝেন না ব্রেক ফেল মার এত মার নিজের লোকেরা মারতে লাগে ও প্রায় মরণাপন্ন অবস্থা ও তখন কোন রকমে বলেছিল এই তোমরা আমাকে কেন মারছো আমি তো তোমাদেরই নেতা আমার নাম তো সোহেল কেন তোমরা আমাকে মারছো তবে কি আমার চেহারা পাল্টে গেছে নাকি এরা তখন বলল বাঁচার জন্য সবাই অমন বলে ফের মার ফের মার মরবে ভাব এমন করে মেরে লাভ নাই শুলে চড়ানো লাগবে তাই সোহেলকে সবাই দেখতে লাগে ঈসা নবীকে দেখতে যেমন ইহুদিদের নেতা সোহেলকে দেখতেও তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী ঈসা রুহুল্লাহর মতো চেহারা করে দিয়েছিলেন আমি তাফসীর বলছি ওকে নিয়ে শুলে চড়ানো হলো আল্লাহর কসম যখন ও মারা গেল সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ও চেহারাটা পাল্টে গিয়ে আবার পূর্বেকার নাই ওর নিজের চেহারা এসে গেল ওরা নিজেরাই দেখে নিয়েছিল আমরা নিজেরা নিজে হাতে করে আমাদের নেতাকে মেরে শেষ করেছি আসলে মুসলমানদের নবী আল্লাহ উঠিয়ে নিয়েছে সব আমি পারবো না জুড়েছি যখন একটুখানি 2 মিনিট বলে দিয়ে যাই ধ্যান করে শুনেন ঈসা রুহুল্লাহ সারা বিশ্ব জয় করবেন খুব সামাজিক করে বলছি বলুন না জোরে সুবহানাল্লাহ ওনাকে আল্লাহ বিরাট পাওয়ার দেবেন এত পাওয়ার ওনাকে দেবেন ওনার চোখে আল্লাহ এত পাওয়ার দেবেন উনি জালালি হয়ে যে যখনই কোনো দুশমনের দিকে তাকাবে যত বড় শক্তিশালী সে হোক না কেন সঙ্গে স্পটেই সে মারা যাবে চোখের পাওয়ার সহ্য করতে পারবে না নবী রাসূল তো নূর তো আপনি সূর্যের দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন কতক্ষণ 1 ঘন্টা মাথা নাড়ছে কেন ও তাহলে 2 ঘন্টা কতক্ষণ আমার অবস্থা কি ভুল হয়ে যাচ্ছে সূর্য রাসূলের নূর থেকে তৈরি হয়েছে তাহলে সে নূর কি নূর বুঝতে পারছেন জালালি ভাই ঈসা রুহুল্লাহ যখন কারো দিকে তাকাবে সঙ্গে স্পটেই সে মারা যাবে আল্লাহ পাক ওনার চোখে এত পাওয়ার দেবেন কোন আগ্নেয় অস্ত্র যত ছুটে আসবে যত বড় শক্তিশালী হোক না কেন নবী আমার বলেছেন বাবারা ঈসা রুহুল্লাহ যদি একবার জালালি হয়ে যায় আগ্নেয় অস্ত্রটার দিকে তাকায় সঙ্গে আগ্নেয় অস্ত্রটা অকেজো হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না ঠিক আছে এর মূলে একটা শক্তি কাজ করছে হযরত ঈসা রুহুল্লাহ যেখানে যাবে ওনার সঙ্গে একটা বাক্স থাকবে বাক্স শুনেছেন বাক্সটা 2 হাত লম্বা 1 হাত 4 চওড়া ওই বাক্সটার খানে কোরআন পাকে আয়াত আছে তাবুতে সাকিনা সূরা বাকারাতেই পাবেন আপনি সব সূরা বাকারাত তাফসীরেই আছে বাক্সটার নাম হচ্ছে তাবুতে সাকিনা শান্তির বাক্স বলুন না জোরে সুবহানাল্লাহ ওই তাবুতে সাকিনা বাক্সটা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন অনেক কিছু নিয়ে এসেছিলেন তার মধ্যে
কাবা শরীফের পাশে থাকা হাজরে আসওয়াদ শরীফ ছিল, আদম আলাইহিস সালাম এনেছিলেন। কাবা শরীফের পাশে থাকা মাকামে ইব্রাহিম শরীফ পাথরটাও আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন। তার মধ্যে মুসা কালিমুল্লাহ লাঠিটা, জয়তুন গাছের ডাল আদম আলাইহিস সালাম নিজে জান্নাত থেকে এনেছিলেন। এই বাক্সটাও আল্লাহ নবী আদম সফিউল্লাহকে দিয়েছিলেন, যে বাক্সটার নাম হচ্ছে তাবুতে সাকিনা। ঘটনা অনেক, আমি পারবো না, দরিয়া কথা। এই বাক্সটা আমার নবীর উম্মতদের জন্য নয়, আমাদের জন্য নয়, এটা হচ্ছে বনি ইসরাইল নবী রাসূল পয়গম্বরদের নিজস্ব সম্পদ। বলুন না জোরে সুবহানাল্লাহ। কেন সম্পদ? একটুখানি হাফ মিনিট একটু ভেঙে দিয়ে যাই। বাপের সম্পদ সব ছেলে সমান পাবে না, না কম বেশি পাবে? ইব্রাহিম খলিলুল্লাহ দুটো সম্পদ, একটা নূরে মুহাম্মাদি আর একটা জান্নাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি ইসমাঈল জাবিহুল্লাহ পেয়েছিলেন, নূরে মুহাম্মাদি ইসমাঈল নবী আলাইহিস সালাম পেয়েছিলেন, আর জান্নাতি সম্পদটা ইসমাঈল আলাইহিস সালামের আরেক ভাই নবী ইসহাক পেয়েছিলেন। তাই জান্নাতি বাক্সটা আস্তে আস্তে নবী ইসহাকের মাধ্যমে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত এসে পৌঁছেছিল। আমি কি বোঝাতে পারছি আপনাদের কাছে? হযরত নবী মুসা কালিমুল্লাহ, হযরত নবী হারুন, হযরত নবী ইউসা ইবনে নূন, কত নবীর নাম বলবো? হযরত নবী আরমিয়া, হযরত নবী জাকারিয়া, হযরত নবী ইয়াহইয়া, হযরত নবী সুলাইমান, হযরত নবী দাউদ, এমন করে ৭০,০০০ নবী রাসূল পয়গম্বরদের হাত বরাবর ওই বাক্সটা, তাবুতে সাকিনাটা হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত এসে পৌঁছেছিল। এই বাক্সের মধ্যে অনেক কিছু রাখা আছে। তাফসীরের কিতাব বলছে, সূরা বাকারার তাফসীরে আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে ওই বাক্সটার মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম আংটি পরতেন না, আংটিটা বাক্সের মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে যখন পড়েছিলেন, ওনাকে ফেলা হয়েছিল, আল্লাহ ওনাকে একটা ফায়ার প্রুফ দিয়েছিলেন। কি বললাম? কি প্রুফ? এই বর্ষাকালে মোটরসাইকেল চালায় না ছেলেরা, কি পরে? রেনকোট মানে সব ভিজে যায়। ওয়াটার প্রুফ পরার দরকার, ওয়াটার প্রুফ, তাহলে পানি থেকে সেফটি থাকবে। ওয়াটার মিন্স পানি, ওয়াটার প্রুফ পড়তে হয় পানি থেকে সেফটি থাকতে। আগুনের ইংরেজি কি ফায়ার নয়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ একটা ফায়ার প্রুফ দিয়েছিলেন জান্নাত থেকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে। উনি সেটা পড়েছিলেন ৪০ দিন নমরুদের আগুনে, অথচ আগুন ধারে কাছে পৌঁছাতে পারেনি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওই জান্নাতি পোশাকটা তাবুতে সাকিনার মধ্যে রাখা আছে। ও মুসলমানের ছেলে মেয়েরা, তাওরাতের অংশ আছে, আর অনেক কিছু নিয়ামতপূর্ণ অংশতে রাখা আছে, জান্নাতের বহু কিছু রাখা আছে। তাই ওই বাক্সটা বনি ইসরাঈলরা যখনই কোথাও যেতেন, গ্রামে থাকলে শান্তি থাকতো, বরকত আসতো, কোন জিহাদে গেলে সঙ্গে করে নিয়ে যেত, মাঠে ময়দানে সম্মুখে রেখে জিহাদ করলে জিহাদের জয়ের পতাকা লাভ করতো। এক সময় বনি ইসরাঈল গ্রুপ এত বেয়াদবি করেছিল ওই বাইতুল মুকাদ্দাসে। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক আজ পর্যন্ত ৪ জন বাদশা পাঠিয়েছেন। সারা পৃথিবী যারা রাজত্ব করেছিলেন, ৪ জনের মধ্যে ২ জন ঈমানদার, ২ জন বেঈমান। ২ জন বেঈমানের মধ্যে একজন বেঈমানের নাম হচ্ছে বাদশা বখতে নাসার। আপনারা বখতে নাসারের অসর নাম জানেন? নমরুদের শুনেছেন সারা জীবন। বাদশা বখতে নাসার বনি ইসরাঈল বেয়াদবি করার জন্য, বখতে নাসারের বাড়ি হচ্ছে ইরাকের ব্যাবিলনের জমিনে। ব্যাবিলন পৃথিবীর প্রথম শহর। ও জয় করেছিল, সব ছিনিয়ে নিয়েছিল, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল। ৭০,০০০ বনি ইসরাঈলকে স্পটে জবে করে দিয়েছিল। ৭০,০০০ বনি ইসরাঈলকে বন্দী করে নিজের ইরাকের ব্যাবিলনে নিয়ে গিয়েছিল। ওই সময় জান্নাতি বাক্সটা
আল্লাহর তরফ থেকে গায়েব হয়ে গিয়েছিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে আছে একটা নবীর নাম আছে তাবারিয়া নবী। এটা খুব বিপ্লবী কথা। তাবারিয়া নদীতে আল্লাহ বাদশাহকে রেখে দিয়েছে। ঈসা রূহুল্লাহ যখন দুনিয়ায় আসবেন, 2 মিনিট বসেন, অস্ত্র মিলিয়ে দেব ইনশাআল্লাহ। যেহেতু দীর্ঘ রাতের জলসা, তথাপিও 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মিলিয়ে দেব। দোয়া করেন। ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের সম্পদ। ওটা গ্রামে থাকলে গ্রামে বরকত হয়, শান্তি হয়, উন্নতি হয়। কথা বলেন না? জিহাদে নিয়ে গেলে জয় পাওয়া যায়। যে কথা বলেন না? কি গেল আমাদের দেশে কিছুদিন আগে কোভিড-19 গেল না? সামনে থাকলে কোনো চিন্তা নাই। কথা বলেন না? গ্রামে থাকলে কোনো ভয় নাই। এটা আল্লাহর রহমতের বাক্স। ওদের চিন্তাধারা তখন ফিলিস্তিনের মানুষগুলো বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ওদের করাতে করে দিয়েছিলেন। ওদের চিন্তাধারা বাক্সটা হয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে, অথবা ওদের কাছে কত বলছেন না, ওদের উদ্দেশ্য অন্য কিছু নয়, বাক্সটাকে জয় করা। বাক্সটা ওদের কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাবারা আল্লাহ পাক আমার উম্মত করে ঈসা রূহুল্লাহকে যখন দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ পাক জান্নাতি তাবুতে সাকিনাটা আবার ঈসা রূহুল্লাহকে ফেরত দেবে। ওই জান্নাতি বাক্সটা নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ যেখানে যাবে সে এলাকা জয় হয়ে যাবে। যতগুলো দুশমন থাক না কেন মিটে যাবে, মিলিয়ে যাবে। এমন করতে ঈসা রূহুল্লাহর সঙ্গে জান্নাতি তাবুতে সাকিনাটা থাকা সুবাদে একসাথে ঈসা রূহুল্লাহ তামাম পৃথিবীটা জয় করে নেবে। তামাম পৃথিবীতে ঈমানের রাজত্ব চলবে। বাবারা মনে রেখো, ওই তাবুতে সাকিনাটা তোমাদের নয়, আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিয়ে তোমাদেরকে নিয়ামত দিয়েছেন। আর ওদেরকে রাসূল দেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাই আল্লাহ পাক জান্নাতি তাবুতে সাকিনাটা দিয়েছে বলে ওরা তাবুতে সাকিনার জন্য পাগল থাকবে। বাবারা মনে রেখো, ওটা বনি ইসরাইল নবীদের সম্পদ। তাই ঈসা রূহুল্লাহ উনি বনি ইসরাইল নবীদের শেষ নবী। আল্লাহ পাক ওনাকে উম্মতে মুহাম্মদ হয়ে আসলো ওই নিয়ামতের হকদারটা বানানোর জন্য। তামাম পৃথিবীটা ঈসা রূহুল্লাহ জয় করে নেবে। আরেকবার জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? মুক্তাসার করছি, কথা বলছেন, মুক্তাসার করছি। ব্যাপারটা কিন্তু আভ্যন্তরীণ। এই জন্য আলেমদের সোহবতে বসতে হয়। হুজুর এত কিছু হচ্ছে, ভিতরের ব্যাপারটা কিছু বলবেন। আমাদের ছেলেরা মোবাইল নিয়ে পাগল। কোরআন হাদিসের ইলম না থাকলে বাবা জগৎও জানা যাবে না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরাইলের সম্পদ ঈসা রূহুল্লাহ পাবে। বাদশা বখতে নাসরের সময় বাইতুল মুকাদ্দাস এমন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, চেনা যাচ্ছিল না। চতুর এলাকা মানব শূন্য, বাড়িঘর শূন্য, কিচ্ছু নাই। আল্লাহ পাক ওই সময় একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীর নাম হযরতে নবী ওযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি অনেক কথা আছে, আমি পারবো না। নবী ওযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তথা এলাকার দিকে তাকিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর দ্বিতীয় মসজিদ একই তছনছ হয়ে গেছে। আল্লাহ এলাকা আবাদ ছিল, কিন্তু বিরান হয়ে গেছে। আবার কেমন করে আবাদ হবে? আল্লাহ পাক হযরত ওযায়ের আলাইহিস সালামকে মওত দিলেন। অনেক কথা আছে। 100 বছর পরে দ্বিতীয়বার হযরত নবী ওযায়ের আলাইহিস সালাম জীবিত হয়েছিলেন। অনেক পরিমাণ আছে, আমি বলতে পারছি না সময়ের অভাবে। উনি উঠলেন, উনি আস্তে আস্তে করে খোঁজে উনি ওনার দেশে পৌঁছালেন। সেখানে গিয়ে নিজের পরিচয় দিলেন। সবাই ছুটে এসে বলছে, আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন। একজন সেই বাড়ির কেরানি ছিল, বেচারি বৃদ্ধা মানুষ, বুড়ি মানুষ। তিনি ছিলেন অসুস্থ, তিনি ছিলেন কুঁজো, তিনি ছিলেন পঙ্গু, অথচ ওই বাড়ির তিনি চাকরানী। কথা বুঝছেন না?
তিনি হযরতে নবী ওজাইর আলাইহিস সালামকে বললেন, বাবা তাই যদি হয়, তোমার নাম যদি ওজাইর হয়, তিনি তো 100 বছর আগে ইন্তেকাল করেছে, কোনো খোঁজ নেই, তুমি যদি তাই হও, হযরতে নবী ওজাইর আলাইহিস সালাম পুজোর গায়ে হাত দিলে ভালো হয়ে যেত, পক্ষঘাতের হাতের গায়ে হাত দিলে দোয়া করলে ভালো হয়ে যেত। নবী ওজাইর আলাইহিস সালাম যদি তুমি নিজে হও, তাওরাত শরীফ কোন জায়গায় বিলীন হয়ে গেছে আমরা জানিনি, বাদশা বখতে নসর তসনস করে দিয়েছে। নবী ওজাইর তো তাওরাতের হাফেজ ছিল, তাহলে তাওরাত শরীফটা আমাদেরকে পড়ে শোনাও। আর আমরা তাওরাতের কিতাব ওই সময় মাটি খুঁড়ে গর্ত করে বিপদের সময় আমরা গর্তের মধ্যে রেখেছিলাম, কোথায় রেখেছি আজ পর্যন্ত আমরা কেউ মনে করতে পারিনি, কোন জায়গায় আছে আল্লাহর তরফ থেকে জেনে বলে দাও। হযরত নবী ওজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বৃদ্ধা সুস্থ হয়ে গেলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। বৃদ্ধা বললেন, আল্লাহর কসম, আল্লাহ শপথ করে বলছি, ইনি হযরত নবী ওজাইর আলাইহিস সালাম, বলুন না জোরে সুবহানাল্লাহ। তখন সবাই বললে, আমাদের প্রমাণ তাওরাত শরীফ শোনান। হযরত নবী ওজাইর আলাইহিস সালাম বিসমিল্লাহ শরীফ পড়ে তাওরাত শুরু করে দিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, কোরআন যেমন 30 পারা, তাওরাত 70 খণ্ড তাওরাত, উনি পড়তে টোটাল তাওরাত হাফেজ ছিলেন, টোটাল তাওরাত তেলাওয়াত করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ওজাইর আলাইহিস সালাম উনি অনেক মানুষকে সঙ্গে করে নিয়ে বললেন, চলেন তাওরাতের কিতাব কোথায় রাখা আছে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমি জমিন খুঁড়ে বার করব। সুবহানাল্লাহ বলবেন না? উনি জমিন খুঁড়ে বার করেছিলেন, জনগণকে দেখিয়েছিলেন, তখন সবাই বুঝেছিলেন আল্লাহ পাকের নবী হযরতে ওজাইর আলাইহিস সালাম। ও মুসলমানের ছেলে মেয়েরা, এত নিদর্শন দেখানো সত্ত্বেও ওরা আল্লাহকে মানতে পারেনি, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল। যে আল্লাহ পাক ওদের উপরে গজব দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত ওদের উপরে আমার গজব। ওরে মুসলমানেরা, তোমরাও গজবের দোয়া করবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, আল্লাহ আপনি ওদের উপরে গজব দান করুন। আল্লাহর রাস্তায় বলে গেলাম, সংক্ষেপ করছি, শেষ সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেঁচে থাকবো না, ঈসা রূহুল্লাহ যখন আসবেন तमाम পৃথিবীটা জয় করার জন্য আল্লাহ পাক আমার ওসিলায় তাবুতে সাকিনাটা দান করবে, তাবুতে সাকিনার সঙ্গে থাকার জন্য तमाम পৃথিবীটা হযরত ঈসা রূহুল্লাহ ইসলামের ছায়া তলে নিয়ে আসবেন। আল্লাহর কসম, तमाम পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কিছু শোনা যাবে না। যেদিকেই কান লাগানো যাক না কেন, শুধু ঈমানের কলেমা শোনা যাবে। মুক্তাসার করছি, শুকরিয়া করুন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী রাসূলরা দোয়া করেছিলেন উম্মতে মুহাম্মাদি হওয়ার, তাই আজকে মাশাআল্লাহ ছেলেরা, ভাইরা, গ্রামের ছেলেরা মাশাআল্লাহ আল্লাহর রাসূলের দুটো কথা শোনা বলার জন্য, গ্রামবাসীদের ঘরে কোরআন সুন্নাত দুটো কথা শোনা বলার জন্য, জানানোর জন্য এই মাহফিলটা কায়েম করে থাকে। বড্ড কষ্ট করে ওরা করে, আপনারা জানেন, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, এরা বড্ড মেহনত দিয়ে করে থাকে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক বছরে কিছু কিছু করে সহযোগিতা করেন, ওরা একটু সাহস পায়, কিছু আপনাদের থেকে পেয়ে থাকে, আর কিছু নিজেরা দিয়ে মাশাআল্লাহ একটা সুন্দর পরিবেশ প্রত্যেক বছরে হয়। আবার সাথে সাথে তাবারুকের ব্যবস্থা করছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলে? বিরিয়ানি। আরে মাশাআল্লাহ, শুনেই তো আমার জিভে পানি এসে যাচ্ছে, তবে আমি খাই না। জিভে পানি আসলে যায়, ওই থাক। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মধ্যে থেকে আমি জোর জবরদস্তি নয়, যাওয়ার পথে আমার ভাই মহাশয় হুজুর ফিরজাদা হুজুর আল্লাহ করে আসছেন, ওয়াজ করবেন, শেষ মোনাজাত করবেন। আমি যাওয়ার পথে 2-10টা মিনিট আপনাদের কাছে দুটো হাত বাড়িয়ে দিলাম। কোন ভাই যদি থাকতেন যে হুজুর ঠিক আছে, মা বাপের সব রেসানি, দাদাদির সব রেসানি, নানানির সব রেসানি, মায় মুরব্বির সব রেসানি, হ্যাঁ আল্লাহ অনেক আওকাত আমাকে এখন দিয়েছে, আগে বড় অভাব ছিল, এখন আল্লাহ অনেক আওকাত দিয়েছে, তাদের রেখে যাওয়ার সম্পদ
সম্পদে অনেক অনেক অর্থনীতি আল্লাহ ডেভেলপ করেছে, অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নতি করেছি, গাড়ি বাড়ি করেছি। খাওয়ার সময় তারা চলে গেলেন, আব্বা মা দাদু দাদি নানা নানি। খাওয়ার সময় যখন এলো, অর্থ যখন কি বলে সচ্ছল হলো, যখন যখন দুটো খাওয়ার মতো সংসারের পরিস্থিতি তৈরি হলো, তখন গার্জেন গুলো সব চলে গেল। খাওয়ার সময় তারা থাকলো না, তারা কষ্টের ভিতর দিয়ে জীবন গুজরান করেছে, কষ্টের ভিতর দিয়ে চলে গেছে। সেই আব্বা মা সবরেসানি, সেই দাদা দাদি সবরেসানি, নানা নানির সবরেসানির জন্য আমি 2000 টাকা দেব, 1000 টাকা দেব, 500 টাকা দেব, কি এক বস্তা চাল দেব, কি কথা হচ্ছে না, কি এক বস্তা আলু দেব। যিনি যেমন ভাবে পারেন, কোনো প্রেশার নয়, জবরদস্তি নয়। বলছি এবার তো এগুলো বন্ধ করো, পরে আবার লাগাবো। কথা বুঝছেন না? এটা আমার জন্মভিটা গ্রাম। কথা ঠিক কি না? আমার দাবি আছে না নাই? আছে না নাই? যে আল্লাহর রাস্তায় এগিয়ে আসেন, বলেন কি আছে? বলছি এবারে এগুলো বন্ধ করো। দরুদ শরীফ আল্লাহুম্মা